গুড মর্নিং, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আজকে আমরা শ্রীনগর থেকে যাচ্ছি গুলমার্গে। তো সকাল সকাল রেডি হব ভেবেও দেরি হয়ে গেল, কারণ এত ঠান্ডা ছিল এখানে, হাত ফাত যেন জমে যাচ্ছিল। তো আমরা যেহেতু আজকে যাচ্ছি বরফে, তো আমরা বরফের জন্য ফুল রেডি, জ্যাকেট গ্লাভস পরে নিজেদেরকে রেডি করে নিয়েছি। গুলমার্গে যাওয়ার পথে রাস্তার দুধারে ছিল শুধু অ্যাপেল গার্ডেন, আর তার সাথে ছিল আখরোট। আর আজকের ওয়েদারটা এখন খারাপ, তার মানে ওপরে এখন স্নোফল হচ্ছে। কিন্তু এত কিছু ভালোর মাঝেও আমাদের সাথে যে এরকম কিছু খারাপ হবে, সেটা আমরা সত্যিই ভাবতে পারিনি। তো আমরা চলে এসেছি গুলমার্গে। এখানে ঠান্ডা, মানে ওয়েদারটা দেখো, দূরে অন্ধকার কুয়াশা। দোকান থেকে আমরা নিচ্ছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে ট্রাভেলার আমাদেরকে নামিয়ে দিয়েছে, আর এখান থেকে এই ছোট ছোট গাড়িগুলো করে আমাদের ওপরে যেতে হবে, যেখানে গুলমার্গের স্পটগুলো দেখা যায়। তো এই গাড়িগুলো আমরা এখান থেকে বুক করছি। আর চারিদিকটা দেখতেই পাচ্ছ যে কেমন পুরো মেঘলা অন্ধকার হয়ে আছে, আর ওপরে আরও স্নোফল হচ্ছে। তো আমাদের সাথে কিছু খারাপ জিনিস হয়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। ফার্স্টেই বলে রাখি, আমার মেয়ের বিষয়, পুরো জিনিসটাই আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ের অ্যালার্জি আছে, ওর ইনহেলার দিতে হয়। এটা সব সময় ওর প্রথম থেকেই দিতে হয়, কারণ ও ধোঁয়া ধুলো, পশু পাখি, বিভিন্ন স্ট্রং স্মেল, এসব থেকে ওর অ্যালার্জি আছে ঠান্ডায়। তো ওর সেটা থেকে ওর শ্বাসকষ্ট হয়, ওকে ইনহেলার দিতে হয়। আমি যেহেতু পাহাড়ে গেছি, আমি ওর ইনহেলার নিয়ে গেছি, আর রেগুলার আমি ইনহেলার দিতাম। এর আগেও যখন আমি সিমলা মানালি গেছিলাম, তখনও ওকে ইনহেলার দিতাম, তখনও বরফে ঘুরেছে, কোনো সমস্যা হয়নি। এবারে আমরা বাস স্ট্যান্ডে যখন আসি, ট্রাভেলার থেকে নামে আমরা ছোটো গাড়ি বুক করি। ওরা ওখান থেকে আমাদেরকে বলে যে আমাদের ওখান থেকে জ্যাকেট ভাড়া করতে হবে, যেটা ওপরে গিয়ে লাগবে, কারণ ওপরে এত স্নোফল হচ্ছে, আমাদের জ্যাকেটগুলো ভিজে যাবে। তো সেই জন্য সবাই জ্যাকেট ভাড়া করে, যেগুলো পা পর্যন্ত ফুল ছিল। আমরা হোটেল থেকে যেগুলো পরে এসেছিলাম, যে জ্যাকেটগুলো, তার ওপরে আমরা এটা পরি। আমি পরিনি, সবাই পরেছিল, আমার মেয়েকেও পরিয়েছিলাম, দাদা পরেছিল, সবাই পরেছিল। আমি পরিনি, কারণ ওটা পরলে আমি এতটা মোটা হয়ে যাচ্ছিলাম, আমি মেয়েকে করে নিতে পারতাম না। তো আমরা যখন গাড়িতে উঠি, তোমরা ভিউটা দেখতে পাচ্ছ যে এত সুন্দর ভিউ ছিল, চারিদিক পুরো মেঘে ঢেকে গেছিলো, অন্ধকার। আমরা ভিউটা এনজয় করছিলাম আর ভিডিও করছিলাম। মেয়ে আমার পাশে ছিল, ও ঘুমিয়ে পড়েছিল, কারণ যেহেতু ও অনেক সকালে উঠেছিল। তো যখন আমরা স্পটগুলো আমাদেরকে ঘোরাচ্ছিল, আমাদের গন্ডোলা দেখাচ্ছিল, কারণ আমরা যখন পৌঁছাই তখন দেখতে পাচ্ছ এতটাই অন্ধকার ছিল, গন্ডোলা বন্ধ ছিল, গন্ডোলা চলছিল না, আমরা গন্ডোলা সেজন্য উঠতে পারিনি। আমাদের স্পট দেখায়, গন্ডোলা স্পট, হেলিকপ্টার স্পট, এরকম দুটো স্পট দেখার পর আমাদের নিয়ে যায় স্ট্রবেরি ভ্যালিতে। তো ওখানে যখন স্ট্রবেরি ভ্যালিতে গাড়ি থেকে নামি, তখন আমরা সবাই নামছি, পাশে একটা সুন্দর নদী যাচ্ছে, আর চারিদিক বরফে ছিল। আমরা যখন গাড়ি থেকে নামছি, মেয়েকে নামাচ্ছি, মেয়েকে ডাকছি, মেয়ে ঘুমিয়ে পড়েছে। আমাকে কন্টিনিউ আমি ডাকছি যে মা ওঠ, আমরা নামবো নামবো, ওঠ। ও কোনো কথা বলছে না, নড়ছে না, তাকাচ্ছে না, পুরো স্টপ, মানে নিথরভাবে শুয়ে আছে। আমি তো খুব ভয় পেয়ে যাই, তোমাদের দাদাকে ডাকি যে তুমি তাড়াতাড়ি এসো, দেখো মেয়ে কথা বলছে না, তাকাচ্ছে না। আমার জাস্ট সেন্স কাজ করছিল না যে আমি কী করবো। আমরা খুব ভয় পেয়ে গেছি। পাশে আমার মা ছিল, কন্টিনিউ মেয়েকে কোলে তুলে মেয়েকে ডেকে যাচ্ছে যে মা ওর, ওর গালে হাত দিচ্ছি, ডাকছি মা ওঠ, ওর তাকা তাকা। ও কোনো রেসপন্স করছিল না, তাকাচ্ছিল না, কথা বলছিল না। ও যে জ্যাকেটটা আমরা ভাড়া করি, সেই জ্যাকেটটাও খুলে ফেলি। দেন আমাদের সাথে যে গার্ড গেছিলো আমাদেরকে দেখানোর জন্য, ওই গার্ড তখনই আমাদের থেকে মেয়েটাকে নেয়, নিয়ে ওর হাতে আঙুলে খুব জোরে কামড়ে দেয়। তারপর ও তাকায়, তখনই আমরা বুঝতে পারি যে মেয়ে সেন্সলেস হয়ে গেছিলো। আর যেহেতু ওর শ্বাসকষ্ট হয়, ওর অ্যালার্জি আছে ঠান্ডায়, ও নিতে পারেনি এই হাইটের এটা।
কিন্তু আমরা যখন মানালি গেছিলাম ওখানে বরফে গেছিলাম, কোনো সমস্যা হয়নি। আর ও ঠান্ডায় ভালো থাকে, সেই জন্য আমরা এখানে গেছি। তো আমি তো খুব ভয় পেয়ে গেছি, দাদাকে বলেছি তুমি তাড়াতাড়ি চলো, নিচে নেমে চলো, মেয়ে এভাবে রাখতে পারবো না। কারণ আমি ইনহেলারটা বানিনি, আমি ইনহেলারের বক্সটা আমার ট্রাভেলারতে রেখে এসেছিলাম, ছোটো গাড়িতে আমি তুলিনি, কারণ ওর আগে এরকম সমস্যা হয়নি, আমি বুঝতে পারিনি যে এরকম সমস্যা হতে পারে। তো আমি যখন ওর সায়েন্স ফিল্ডও দেখলাম, মানে ওর চোখের অবস্থা খারাপ ছিল। তারপর ওখান থেকে আমরা সঙ্গে সঙ্গে গরম ম্যাগি কিনলাম, কিনে ওকে গরম ম্যাগিটা খাওয়ালাম। আমি এই দিনটা ভুলতে পারবো না, ওই সময়টা ভুলতে পারবো না। এই যে চারিদিকে তোমরা বিউটিফুল এই যে নেচার দেখতে পাচ্ছ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ভিউ, আমরা ভিউটা এনজয় করেছি অনেক পরে। তার আগে আমাদের মনের অবস্থাটা এতটাই খারাপ ছিল, আমরা আর কিচ্ছু দেখতে পাইনি, যে মেয়ে সেন্সলেস হয়ে গেছিলো। তো এটাই হলো সেই স্ট্রবেরি ভ্যালি। এখানে এবার সবাই এনজয় করছে, এবার আমরাও নেমেছি একটু এনজয় করার জন্য, কারণ নিজেদের যে স্ট্রেসটা সেটাও তো রিলিভ করতে হবে। মেয়ে এখন বেটার আছে, গাড়িতেও আমার মার কাছে আছে। তো চলো আমরা একটু ফটোশ্যুট করে নিই, আমি দাদা মেয়ে সবাই ফটোশ্যুট করেছি। আমার মেয়েও নেমেছে বরফে, তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে এরপরে যে ও বরফে আনন্দ করেছে। কিন্তু আমি নেক্সট ডে আর সোনমার্গ যাইনি, আমি মেয়েকে নিয়ে হোটেলের রুমেই ছিলাম। এখানে অনেক রকম অ্যাক্টিভিটি করার ছিল, তো তোমাদের দাদা স্কেটিং করেছে, ওর অনেক দিনের ইচ্ছে ছিল স্কেটিং করার, তো ওই জন্য ওর ইচ্ছাটা এখানে পূরণ করলো, ও স্কেটিং করেছে। আমাকে বলেছিল, আমি বলেছিলাম না, আমি মেনই দাঁড়িয়ে আছি। छोड़ो दोनों को छोड़ो, दुजन छोड़ो। ये तो कश्मीर है, इसकी फिजा का क्या कहना, देश दुल्हन है ये, दुल्हन के तन का है कहना, तुम ताना। অতক্ষণ হাতে রাখতে নেই, ছোড়ো ছোড়ো। হ্যাঁ কি করবে? হ্যাঁ 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 তার দুই নাতি নাতনির সাথে খেলতে ব্যস্ত, আমরা আলাদা দিকে আমাদের মতো আনন্দ করছি, আর মা তার নাতি নাতনিকে নিয়ে এই সাইডে আনন্দ করছে। মা মাথা দিও না, মাথা তুমি ভিজে যাবে। না ভিজবে না, ফেলে দিচ্ছি। लहराती हुई राहें, खोले हुए हैं बाहें, ये हम आ गए हैं कहाँ। पलकों पे गहरे हल्के हैं रेशमी धुंधल के, ये हम आ गए हैं कहाँ। ये हम आ गए हैं कहाँ। তো চলো এবার আমরা সবাই হোটেলের দিকে ফিরে যাচ্ছি, দুপুর হয়ে গেছে, খেতে হবে। আর কীরকম স্নোফল হচ্ছে দেখো, আমাদের লাকটা এবার খুব ভালো ছিল, আমরা যেরকম প্রচুর স্নো পেয়েছি সেরকম স্নোফলও পেয়েছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।